দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, আমাদের আউটপুটটা এইরকম প্রয়োজন, তাই না? আমরা যে কোনো নাম্বার নিব, সেই নাম্বারের গ্রেড হবে, পয়েন্ট হবে, আবার জিপিএ হবে, আবার সিজিপিএ হবে। আমি এই কথাটা আবার রিপিট করছি, হ্যাঁ? পয়েন্ট, গ্রেড, পয়েন্ট, জিপিএ এবং সিজিপিএ। জিপিএ আর সিজিপিএর পার্থক্য, খুব একটা পার্থক্য নাই। একটাই পার্থক্য, সেটা হচ্ছে হলো জিপিএ হচ্ছে হলো যে পয়েন্টে কিনাকে আসুক তার একটা অ্যাভারেজ করে দিবে, আর সিজিপিএ হচ্ছে হলো এটাও অ্যাভারেজ করেই দিবে, কিন্তু একটা জিনিস চেক করবে। কি চেক করবে? যে কোনোটার মধ্যে তোমার কি আছে কিনা, ফেল আছে কিনা। যদি একটাতেও ফেল থাকে সে ডিরেক্ট ফেল দেখাবে, আর না থাকলে দেখাবে না। তাহলে এই যে এই জিনিসগুলো আমাদের এখন তৈরি করতে হবে। আমরা অলরেডি এটা করে ফেলছি, আমি আবার দেখাচ্ছি আপনাদের। এই বিষয়ে দেখানোর কারণ আছে, হ্যাঁ, আমি একটু পরেই বলতেছি আপনাদের। আচ্ছা, তাহলে আপনারা এখন বলবেন আমি কি লিখব। কে বলবেন? আর কে বলবেন? আপনি বলেন, কোন সমস্যা নাই, বলেন। হ্যাঁ, ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন, সমান চিহ্ন, হ্যাঁ। হ্যাঁ, কি লিখবো? ইফ, হ্যাঁ, জি10, জি10, হ্যাঁ। এরপর লেস দেন 33, কমা ইনভার্টেড কমা, ডাবল কোটেশনের বলা, ডাবল কোটেশন, হ্যাঁ। কি লিখবো? 33 কম হলে ডি হয়। 33 কম হলে কত হয় বলে তো আছে, ফাইন, থ্যাংক ইউ। তাই একটা থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি আবার লিখছি আপনাদের। এখানে আমরা কি করব, এখানে একটা ইফ কন্ডিশনার ব্যবহার করব। সেটা কি করলাম, ইফ শুরু করলাম। আমরা জানি ইফ শুরু করতে হলে ব্র্যাকেট ওপেন করতে হয়, এবং প্রথমেই আমার কি করতে হয় এখানে বলে দিছে লজিক্যাল টেস্ট। আপনি এখানে কোন জিনিসটা চেক করতে চাচ্ছেন। আমরা এখানে কি এর নাম কি, এর জি কত, জি10টাকে আমরা চেক করব। সেই চেক কি করব, যে এই নাম্বারটা 33-এর কম কিনা। যদি 33-এর কম হয় তাহলে তুমি এফ গ্রেড লিখে দাও, তুমি এখানে এফ গ্রেড লিখে দাও। আর যদি কম না হয় তাহলে আমার কাছে আসো। কি আসো, যে ইফ সে কত কম, জি10 লেস দেন কত, 40-এর কম কিনা। 40-এর কম কিনা, যদি 40-এর কম হয় তাহলে কি হবে, যদি কম হয় তাহলে তুমি ডি গ্রেডটা আমাকে লিখে দাও। ঠিক আছে, বুঝতে পারছি? এমন কাজ করতে না, শোনেন আমার কথা, শোনেন, কাজ তো করে ফেলছেন, এখন শোনেন। ওকে, এরপরে হচ্ছে আবার কি করবো, আবার চেক করবো আমরা যে ইফ কত, জি10। আচ্ছা, আমাকে একটু বলেন তো, বারে বারেই কেন আমরা জি10 ধরতেছি, জি11, জি12 কেন ধরতেছি না? কারণ এই ঘরটা তো ফিক্সড না যে এই ঘরে 33 হবেই, এই ঘরে 32 হবেই, এই ঘরে যে কোনো নাম্বার আসতে পারে। এই জন্য প্রত্যেকটা কন্ডিশান আমার প্রত্যেকটা সেলেই অ্যাপ্লাই করতে হবে। এই জন্য একটা সেলকে আমরা রেডি করছি, পরবর্তীতে আমরা এই সূত্রটা কপি করে মেরে দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রেটার দেন কত হয়, 50। 50 যদি কম হয় তাহলে কি হবে আমাদের, সি। যদি 50 কম হয় তাহলে আমাদের হবে হলো সি। তাহলে আবার আমরা লিখি ইফ কত, জি10 বলেন, জি10 60 কম হয় তাহলে কি হবে, শিওর? আচ্ছা, ওকে। এরপর জি কত, জি10 70 হয়। এখন কি লিখবো আবার বলেন, শিমু আবার বলেন। যদি জি10-এর ভ্যালুটা কত হয়, 70-এর কম হয়, তাহলে কোন গ্রেড হবে? শিওর? ওকে, শিওর।
এ মাইনাস, তাই না? আচ্ছা, এরপরে আমরা আবার যাই কত, G10 লেস দেন কত, 80 যদি কম হয় তাহলে কি হবে? কমা, মুর্শিদা বলেন কি হবে? ইনভার্টেড কমা এ, শেষ। কমা, ফাইন। হ্যাঁ, এবার ইয়াপা বলেন, ইফ G10 আমি তো বুঝি, আমাকে বুঝাতে, আমাকে বুঝাতে দেন। গ্রেটার দেন ইকুয়াল 80 কমা ইনভার্টেড কমা এ প্লাস ইনভার্টেড কমা, শেষ। আচ্ছা, 7 বলেন কটা ব্র্যাকেট দিব? কমা হবে? আর তোমার পয়েন্ট নাই, তাহলে কমা কেন দিব আর? আচ্ছা, এবার এলো আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করব, যতগুলো ব্র্যাকেট ওপেন করেছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে 1 2 3 4 5 6 7। এর টেকনিক কি, যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক কালারে না আসবে ততক্ষণ আমরা দিতে থাকবো। ইন্টার দিলাম, হয়ে গেছে, তাই না? এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এইবার আসেন পরেরটাতে আমরা যাই, পয়েন্টের ক্ষেত্রে। পয়েন্ট তাহলে আমরা কীভাবে বের করতে পারি? হ্যাঁ, আচ্ছা, পয়েন্টের ক্ষেত্রে একটা প্রবলেম হলো যে আপনি যখন কাজ করবেন, আচ্ছা, পয়েন্টের ক্ষেত্রে কোনো এই যদি আপনি গ্রেড জেনে থাকেন, পয়েন্ট সেম জিনিস, একেবারে সেম জিনিস। দেখেন বোঝেন কিনা, এটা কে খেয়াল করেন। হ্যাঁ, ইফ যদি আমার এই নাম্বার ধরেই G10 লেস দেন 33-এর কম হয়, 33-এর কম হলে কোন পয়েন্ট হয়? তাহলে কি এখন আমরা 0 এভাবে লিখবো? কারণ সংখ্যা লিখলে কখনোই ইনভার্টেড কমা দিতে হয় না। তখন আমরা কি লিখবো? আমরা জাস্ট এখান থেকে 0 লিখে দিব, কমা, শেষ। এরপরে আবার ইফ যদি G10 লেস দেন কত, 40-এর কম হয়, তাহলে কি হবে? 1। এটা পারবো না আমরা এখন? একদম ইজি, করে ফেলেন নিশাত। হ্যাঁ, আমি আসতেছি। হ্যাঁ, না, পয়েন্ট তো আর FDC আসবে না, আমাদের গ্রেডটা তো আসছে ABCD আসছে, পয়েন্ট তো 1 2 3 বা যোগ করতে হবে। হুম, হ্যাঁ হ্যাঁ, তাও হবে। হ্যাঁ, করতে পারেন, সেম জিনিসটা, একই জিনিস। তাহলে আমি রেডি করে ফেলি এখানে, আপনারা যদি কারো দেখা লাগলে দেখেন, নাহলে নিজেরা করে ফেলেন। G10 লেস দেন কত, 50-এর কম হইলে কত হবে? 2 হবে। আমি একটু কপি করে নেই, এখান থেকে কত, 60-এর কম হইলে কত হবে? 3। তারপরে 70-এর কম হইলে 3.5। 80-এর কম হইলে 4। তারপরে 80-এর সমান বা বড় হইলে 5। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আসছে? আপনাদের আসছে? আচ্ছা, তাহলে এবার
জিপিএটা কি হবে বলেন তো? জিপিএটা জিপিএ কি হবে? অ্যাভারেজ না? আচ্ছা, অ্যাভারেজ এখানে দেখেন আমি কিভাবে করি। ফন্ট সাইজটা বড় বানাই নেই। এটা আপনারা পারবেন, একসাথে সবাই জানেন। অ্যাভারেজ, অ্যাভারেজ কার অ্যাভারেজ বলেন তো? কার অ্যাভারেজ? পয়েন্টের। ইকুয়াল এভি ই আর এ অ্যাভারেজ, একদম ইনিশিয়াল থেকে এন্ডিং পর্যন্ত, তারপরে ক্লোজ। হ্যাঁ, হয়ে গেল কি? এতটুকুই তো? এই দেখেন চেঞ্জ হয়ে যাবে। ফন্ট সাইজ ছোট করে নেই, 14 16 দেই। হয়ে গেছে এভারেজ। ইনিশিয়াল ভ্যালু ইয়ে থেকে এন্ডিং ভ্যালু পর্যন্ত। ওকে, তাহলে আমরা এবার কি করব? সিজিপিএ মূল চ্যালেঞ্জে যাব এবার। হ্যাঁ, মূল চ্যালেঞ্জে যাওয়ার আগে দেখেন এইখানে আমাদের কিছু কাজ আছে। সবার মনিটর বন্ধ করে দেন। সবার মনিটর বন্ধ। তাহলে সিজিপিএটা কি হয়? গ্রেড হয় না? এ, এ প্লাস, এ মাইনাস, তাই না? আচ্ছা, এখানে আমরা তাহলে কি করব? এইখানে যে পয়েন্ট আসবে, এই পয়েন্টে কোন গ্রেড হয় বলেন তো? এই পয়েন্টে কোন গ্রেড হয়? সি পয়েন্ট না? তাহলে এখানে আমাদের সি পয়েন্টটা আসবে। তাহলে আমরা ওটাকে করে ফেলি। সাধারণটা শেষ হোক। দেখেন এখান থেকে আমরা ইকুয়াল, তাহলে এই পয়েন্ট ধরে ধরে আমাদের সিজিপিএ বের করব। কি সিজিপিএ এর গ্রেডটা বের করব। তাহলে আমরা লিখলাম হলো ইফ যদি এই গ্রেডটা কি হয়? একের কম হয় নাকি? একের কম হয়, তাহলে লেস দেন 1। যদি একের কম হয় তাহলে কি গ্রেড? এফ গ্রেড। তারপরে হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো 2 এর কম হলে, 2 এর কম হলে সহজ, কিন্তু একই জিনিস কিন্তু বার করতেছি আমরা। হ্যাঁ, তারপরে 3 এর কম হলে সি, তারপরে 4 এর কম হলে, বুঝতেছেন না? আচ্ছা, এরপরে যদি আমাদের কি হয়? 4 এর কম হয় তাহলে কি হবে? এ মাইনাস, এ মাইনাস। যদি 5 এর কম হয় তাহলে এ, আর যদি 5 এর বেশি হয় নাকি? 5 এর বেশি, 5 এর কম, 4 এর কম তো বলছি। আর ইকুয়াল 5, ইকুয়াল 5। 5 এর তো বেশি আছে কখনো? 5 এর সব তো 5 দিতে হবে, তাহলে এফ গ্রেড, তাই না? এ প্লাস। এতটুকু তো নর্মাল বিষয়, মানে বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এইবার হচ্ছে হলো আমরা ব্র্যাকেট শেষ করব। হ্যাঁ, না, আমার তো একজ্যাক্ট 5ই হবে। 5 এর কম হলে তো না, যে ইয়ে নিয়ে নিছি, এ গ্রেড নিয়ে নিচ্ছি আগের থেকেই। 5 যদি কম হয়, 5 তো বেশি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার সবাই, তাই না?
এখন আমাকে কি করতে হবে, আমাকে চেক করতে হবে এলো যে আমার কোনো এফ গ্রেড আছে কিনা, তাই না? কোনো এফ আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। এখানে এই যে এইখানে যদি পয়েন্ট চেক করি তাহলে কোনো জিরো আছে কিনা, যদি গ্রেড চেক করি কোনো এফ আছে কিনা, যদি নাম্বার চেক করি তাহলে কোনো 33-এর কম আছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, এইখানে খুব সহজ একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, খুবই সহজ। হ্যাঁ, আরেকটা ইফ অন করলাম, করে আমরা কি করব, ইফ এরর নামে, আচ্ছা কথা শেষ করেন। কাউন্ট ইফ নামে একটা সূত্র আছে, কাউন্ট ইফ। হ্যাঁ, সেই কাউন্ট ইফটা আমরা কল করলাম, আর এখান থেকে আমরা ওকে চিনাই দিলাম যে কোনোটা তোমার, আচ্ছা পয়েন্ট ধরে করি, কোনোটা পয়েন্ট কি আছে কিনা, জিরো আছে কিনা। এতটুকু একটু বোঝায় না, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এতটুকু তো আমরা বুঝতে পারছি। এই সূত্রটা এরকম, কাউন্টিং নামের সূত্র আছে, এই সূত্রটা এরকম, বুঝতে পারছি সবাই এতটুকু? আচ্ছা, আমরা এখানে বলছি যে কাউন্টিংয়ের ভিতরে এই এতটুকুর মধ্যে কাউন্ট করো, পয়েন্টের মধ্যে কোনটার মধ্যে জিরো আছে কিনা। এতটুকুর মধ্যে এতটুকু কাউন্ট করো, কয়টা জিরো আছে, কয়টা জিরো আছে। সেই জিরোটা যদি তোমার একটার সমান বা বেশি হয়, এতটুকু ক্লিয়ার? তাহলে আছে ক্লাস ক্লিয়ার, যে এতটুকু ক্লিয়ার হয়ে যায়। এটুকু তো বুঝতে পারছি। এখান থেকে আমরা ওকে আইটেন চিনাই দিলাম এখান থেকে, যে এই যে আইটেন আমার আছে এর ভিতরে কতগুলো জিরো আছে তুমি কাউন্ট করো। এই যে এখানে বলে দিচ্ছি জিরো, এই যে কই কতগুলো জিরো, i10 থেকে i17 পর্যন্ত এই কি ইন্টারভ্যালের ভিতরে কতগুলো জিরো আছে। আচ্ছা, দুটো জিরো আছে এখানে। হ্যাঁ, দুটো জিরো সেটা না হতে পারে। হ্যাঁ বলেন। স্যার, গ্রেটার নাম্বারের ক্ষেত্রে কি আমরা হচ্ছে কি চেঞ্জ করে দেব? হ্যাঁ, আমরা এফ চাই, কটা এফ আছে তাহলে এফ দেখাই দেব। ঠিক আছে, এত ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমি বললাম কয়টা জিরো আছে তুমি ফাইন্ড আউট করো। তোমার ভিতরের, আমি ব্র্যাকেট শেষ করে দিলাম, তোমার ভিতরে কাউন্টেবল সংখ্যাটা যদি কি হয়, আর যদি এরকম দিতে পারি জিরোর চেয়ে বেশি হয়, অথবা আমি যদি ইকুয়াল দিই তাহলে একটা সমান বা তার বেশি হয়, এই ভালো লাগে। হ্যাঁ, একটাও যদি তুমি জিরো পাও, এখানে বলছি তুমি যদি একটাও জিরো পাও তাহলে তুমি আউটপুট দেখাও আমাকে এফ গ্রেড। তা না হলে যদি একটাও জিরো না হয়, তা না হলে তুমি পরের কাজগুলো করে ফেলো। আবার করি। হ্যাঁ, একটু মাথায় প্যাঁচ লেগে গেছে, বুঝতে পারছি আমি। আচ্ছা, দেখি তো হইলো কিনা, ঠিক হইলো কিনা। হয়ে গেছে। আমাদের এইটুক ফাংশন আমরা জানি যে সবগুলো আমরা পাই, তাই না? এতটুকু ক্লিয়ার আমরা বুঝছি, এটাকে তো আমার প্রবলেম নাই। এখন এইখানে আমরা আরেকটা কি নিয়ে আসছি, ইফ নিয়ে আসতেছি। এই জিনিসটা অন্যভাবে করা যায়, আমি সেখানে করব, কিন্তু একটু বড় হয়, এই জন্য আমি ছোট করে করাচ্ছি। তাহলে আরেকটা ইফ ওপেন করলাম, আরেকটা ইফ ওপেন করলাম, তাহলে ক্লোজ করে দেই লাস্টে এসে। আচ্ছা, এখন কি বললাম, এর ভিতরে একটা সূত্র আছে, ইফের মধ্যে কাউন্ট করব কি, কাউন্ট ইফ। ইফের মধ্যে আবার সূত্র মধ্যে আবার সূত্র আর কি, কাউন্ট ইফ। এই যে কাউন্ট ইফ সূত্র লিখলাম, লেখার পরে কি বলছি, তুমি এখান থেকে এফ কাউন্ট করো, এইখানের ভিতরে তুমি কি করো, এফ কাউন্ট করো, তাই না? এখন কেমন সংখ্যা কাউন্ট করবো, এফ কাউন্ট করবো। তাহলে এফ কাউন্ট করো কতগুলো,
যদি তুমি একটা সমান বা তার বেশি পাও, একটাও যদি তুমি এফ পাও তাহলে তুমি রেজাল্ট কি দেখাবা? ফেল সাপোজ। আর তা না হলে তুমি পরের কাজ করো। এখন বুঝলেন কিনা দেখি তো আউটপুট। এখন যদি আমি চেঞ্জ করে দেই এখানে, তাও ফেল। এখন যদি আমি চেঞ্জ করে দেই তখন কিন্তু ফেল। ক্লিয়ার? বুঝতে পারলাম? আমি আবার দিয়ে দিচ্ছি, একটা ফেল করছে সে, হ্যাঁ ফেল চলে আসছে। এই যে এইটুক সূত্র আমরা নতুন জানলাম। দেখেন তো বুঝেন কিনা, আগে করেন পরে, আগে বোঝা যায় কিনা। আমি আজকে সূত্র সব দিয়ে দিব, সই তুলতে হবে না। তো যে আগে দিতেছিলাম ভুলে গেছিলাম। বোঝা গেছে? এই কাজটা আপনারা করেন, তারপরে আমি অন্যভাবে দেখাচ্ছি আবার। আমাদের একটা পার্ট ছিল না, হ্যালো, যে একজন প্রশ্ন করেছিল যে আপনাদের মাঝে আছে না, চলে গেছে, আছে, ও নাই, আচ্ছা ওকে। এখানে দেখেন আমরা হয়তো এখানে চেক করলাম যে গ্রেড চেক করলাম, এফ আছে কিনা বা শূন্য আছে কিনা, পয়েন্ট চেক করলাম। এখন আমার মনে হতো না আমি নাম্বার চেক করব যে কোনোটা নাম্বার 33-এর কম পেয়েছে কিনা। একই কাজ কিন্তু, হয় আমি এটা ধরেও করতে পারি, এটা ধরেও করতে পারি, আর কেউ বলে না আমি নাম্বার ধরে করব। এখানে গ্রেড তো এক দাও, তারপর হচ্ছে যে বি আসছে। কোনটা? না আমি চেঞ্জ করছি। আচ্ছা তাহলে এখানে আমরা নাম্বার ধরে যদি আমি চেক করি যে আমি নাম্বার ধরে কাজ করব, তাহলে কীভাবে করব? তাহলে দেখেন আমি ওইভাবে করে দেখাচ্ছি। একটু বাদ দিলাম, কি নাম্বারের শুরু থেকে শেষ পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমরা বলবো কি যে এইখানে কোনোটা নাম্বার কি আছে কিনা 33-এর কম আছে কিনা, তাই তো? সেই কমের সাইনটা আমরা এখানে দিয়ে দিব যে 33-এর চেয়ে কম আছে কিনা। না, এখানে যদি লেস দ্যান কাটা দিচ্ছি, হ্যাঁ দেখি ইনভার্টেড কমা বাদ দিয়ে দেয়, নেয় কিনা, ভুল ধরে কিনা। নেওয়ার কথা না, নিবে না, কারণ দুইটা মার্ক আমরা কাজ করছি। এই জন্য আমাকে ইনভার্টেড কমা দিয়ে একে বন্ধনে আবদ্ধ করতে হবে। দেখেন ফেল দেখাচ্ছে। এটা যদি আপনি 32ও দেই তাও ফেল দেখাবে, এটা 33 দেয় তখন আর ফেল দেখাবে না। ঠিক আছে? এই কাজটুকু যদি আপনাদের কাছে খুব কঠিন মনে, আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে, এই জন্য এইটাই দিয়েছি আমি। আর একটা সূত্র দেখাবো? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, গোলমাল লেগে যাবে, ঠিক বলছেন। ওইটা সূত্রটা আমি আপনাদের লিখে দিই, হ্যাঁ এটা শুধু কতটুকু হয়তো আপনারা লিখলে বুঝতে পারবেন। আমি এইখানে লিখি, হ্যাঁ এইখানে লিখছি, একটু মার্জ করে নেই। ওইখানে হয়তো আর কি, এই এদিকে আসো, বাম দিকে অ্যালাইনমেন্টে আসো, ওকে। ইকুয়াল ইফ যদি এখান থেকে আরেকটা সূত্র আমরা ওয়ার ইউজ করতাম, ওয়ার ইউজ করলাম না, সেই ওয়ারের ওইখানে গিয়ে আমরা চেক করতাম এটা কত, প্রথমটা ধরি, এইটা লেস দ্যান 33 কিনা, আবার G11 লেস দ্যান 33 কিনা, আবার G12, এরকম করে যত দূর আছে প্রত্যেকটা ধরে আমাকে চেক করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। চেক করার পর কোনো একটা আছে কিনা সেম ওই মতো, থাকলে এফ, না থাকলে পরে কাজ করো। এইটু যতগুলো সেল হবে তত বড় এটা হয়ে যাবে, এই জন্য আমি দেখাই নি। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমরা কাজ করলাম রেজাল্ট শিটের, কোনো পার্টে কি প্রবলেম মনে হচ্ছে? এটা আপনারা খুব সুন্দর বুঝেছেন আমার কাছে মনে হয়, কারণ এটা আপনার সাথে রিয়েল লাইফের সাথে রিলেটেড, তো জন্য ভালো বুঝতে পেরেছেন। তো
আসলে এক্সেল বুঝলে এরকমই, খুব কঠিন জিনিস না, জাস্ট বোঝার বিষয় আর কি। ছোটখাটো জিনিস। হ্যাঁ, মানে আমি আপনাদের শুরুতে বলছিলাম না যে এক্সেল কিন্তু বেশি আপনার কাজ করতে হবে না, অল্প কাজ করতে হবে কিন্তু বুঝে করতে হবে, এতটুকু। এখন যদি আমাকে বলে যে আমার পুরো একটা ক্লাস শেয়ার করে দেন, পারবেন না আপনারা? পুরো ক্লাস পুরো স্কুল করলে তো পারবো আমরা, আমরা একজনের কাজ করব, সেম তো একই জিনিস। যেমন এখানে কি বলছে, আমি যে এখানে একটা ফর্মে দেখাচ্ছি আপনার, যেমন এখানে আপনাদের নাম দেয়নি মনে হয়। আচ্ছা, এই অঙ্কের কি বাংলা, এই যে নাম্বারগুলো আসছে, তাহলে বাংলা গ্রেড কত হবে, তাহলে বাংলার এই নাম্বার ধরে এখানে আনবো, সেম জিনিস না? গ্রেড বের করলাম, এখানে প্রত্যেকটা গ্রেড বের করলাম, ওটা এদিক বের করেছিলাম, এটা এদিক বের করবো, পারবো না? আচ্ছা, যেমন এখানে আমি একটা দেখাই দিই আপনাদের, ইকুয়ালে যায়, ইকুয়াল দিয়ে ইফ দিয়ে শুরু করে, হ্যাঁ, এই নাম্বারটা বাংলা কই, এই যে বাংলা, বাংলা নাম্বার, হ্যাঁ, বাংলা নাম্বারটা লেস দেন কি 33 কি না, 33 হলে কি হবে, অ্যাব হবে, এরকম করে দেবো একটা করে, এবং একটা করে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে টান মারবো, এদিকে সবগুলো হয়ে যাবে, ঠিক আছে? পারবো না? আচ্ছা, এরকম করে রেজাল্ট শিট তৈরি করতে হয়। ওকে, এখন যদি পরীক্ষায় আসে যে একটা তৈরি করেন, এই সাবজেক্টগুলো হবে ড্রপ ডাউন মেনু, এটা কঠিন মনে হবে আপনার কাছে? এই সাবজেক্টগুলো ড্রপ ডাউন মেনু হবে, এই যে আমরা আগে করে আসলাম না, আগে ছুটে করছিলাম আমরা, ওই যে হ্যাঁ ইয়া কি প্রিন্সিপাল রেজিস্ট্রেশন করে আসলাম, পারবো না এগুলো? আচ্ছা, ওকে। আর কি আছে রেজাল্ট শিটে, ওকে হয়ে গেল। এখন পয়েন্ট যে ছিল এগুলো আমরা ইজিলি পারবো। আচ্ছা, র্যাঙ্ক জিনিসটা দেখান দরকার একটু, র্যাঙ্ক, ওকে। তাহলে এই ছিল আমাদের হলো রেজাল্ট শিটের আদ্যপাদ্য আছে। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে সিরিয়াল নাম্বারটা হবে 6 ডিজিটের ইউনিক অ্যাজ পার স্যাম্পল ওরা এখানে দিয়ে দিয়েছে, মনে করেন দিয়ে দিয়েছে ABC 11101 দিয়ে দিছে, বললো যে এরকম 6 ডিজিটের একটা কি হবে, সিরিয়াল নাম্বার হবে বা আইডি হবে, কিন্তু ইউনিক হবে। তার মানে কি বলেন, কি করবে এখানে? খুব কঠিন, এখন আর দুটো লিখতে হবে না, একটা লিখলেই হয়ে যাবে, বুঝতে পেরেছি? আর যদি ABC না থাকে তখন দুটো লিখতে হবে, লিখে রান দিতে হবে। ওকে, হ্যাঁ, আগে আমরা কি করেছি, এখানে 1 লিখে 2 লিখে রান দিছি না, তারপর সে একই রেঞ্জে আসছে, তাই না? এখন যদি বলা যায় না, আপনাকে যদি এরকম কোনো কিছু দেয় যে 6 ডিজিটের একটা কোড হবে, এরকম একটা কোড, কিন্তু সবগুলো ইউনিক হবে, তখন আপনাকে আর দূরে দিতে হবে না, একটা দূরে টান দিলে দূরে হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের রেজাল্ট শিটের অংশ বিশেষ। এইবার আপনাদের বলেন কোনো প্রবলেম কি আছে, বলেন, শেয়ার করছি।